খারাপ কথা বললি, আর এখন তো মিষ্টি কথা বলছিস। আজ অনেক ভেবে দেখলাম আমি তোমার সাথে আসলেই খুব খারাপ ব্যবহার করি। 10টা না 5টা না, তুমি আমার একটা মাত্র বড় বোন, আর আমি সে তোমার সাথে খারাপ ব্যবহার করি। যাক, এতদিনে তাহলে বুদ্ধি হয়েছে। তাছাড়া বাবা মাও তো সবসময় বলে আমি কেন সারাক্ষণ তোমার সাথে খারাপ আচরণ করি। এসব করা আমার মোটেও ঠিক না। এই দেখো, তাই তো আজ ফেরার সময় তোমার জন্য দোকান থেকে জিলাপি এনেছি। সুমির কথায় রিমি আরো আশ্চর্য হয়ে বলল, আমার জন্য জিলাপি? তোর কথা কিছুই আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ, তোমার জন্যই তো। আমি তো জানি তুমি জিলাপি খেতে অনেক ভালোবাসো, তাই তো নিয়ে এলাম। মনে হচ্ছে আমার বোনটার সত্যি সুবুদ্ধি হয়েছে। আর রাগ করে থাকবো না। কি হলো আপু, কি ভাবছো এত? কিছু না, দে জিলাপি। চল ভেতরে যাই। দুই বোন জিলাপি খেতে খেতে ভেতরে চলে গেল। আপু, কি হয়েছে? সকাল সকালে তো হাঁক ডাক কেন? শুনেছি ওই বট গাছের পেছনে নাকি একটা আম গাছ আছে, সেখানে নাকি খুব রসালো আম ধরেছে। কিন্তু যাকেই বলি সেই শাকচুনির ভয়ে ওখানে যেতে চায় না। ঠিক বলেছিস, কালকেই তো আমি তিন্নিকে কতবার বললাম ওদিকে যেতে, কিন্তু কিছুতেই যেতে চাইলো না। তো যাবে নাকি একবার? আমরা দুই বোন না হয় যাবো। কিন্তু শাকচুন্নি? ওসব মিথ্যে কথা। শাকচুন্নি বলে আবার কিছু আছে নাকি? বেশ, চল তাহলে। মেয়েটার মাথায় দেখছি খুব বুদ্ধি। কালই বললাম আর আজই বোনটাকে নিয়ে হাজির হয়ে গেল। শাকচুন্নি, পালা বোন, পালা। কে পালাবে? তোর বোন। ওই তো তোকে এখানে নিয়ে এসেছি। তার মানে তোর মনের হিংসা এখনো দূর হয়নি? কেন আপু? তুমি যখন আমায় তোমার চুল দেখিয়ে ছোট করো, তখন আমার কেমন লাগে? তাই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। এবার যখন শাকচুন্নি তোমার চুলও কেটে নেবে, বুঝবি ছোট চুলের কত জ্বালা। ঠিকই তো, ঠিকই তো। এবার দে, তোর চুল দে আমায়। না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। মুহূর্তেই রিমি টাক হয়ে গেল, আর শাকচুন্নির চুল আরো লম্বা হয়ে গেল। এবার আমায় দাও মাথা ভর্তি চুল। বোকা মেয়ে, আমি কাউকে চুল দেই না, আমি চুল নেই। শাকচুন্নি সুমিকেও টাক বানিয়ে দিল। এরপর গিয়ে উঠলো বটগাছের চূড়ায়। এ কি সর্বনাশ হলো! আপুর সাথে সাথে আমিও যে টাক হয়ে গেলাম। তাহলে বোঝ, কারো সর্বনাশ করতে গেলে নিজেরও সর্বনাশ হয়। রিমি দৌড়ে বাড়ি ফিরে এসে নিজেকে একটা ঘরে বন্দি করে ফেললো। রিমি, দরজা খুল। চুল গেছে তাই কি হয়েছে? আবার তোর চুল হবে। দরজা খোল মা।